উত্তরবঙ্গে বহুল প্রচার কাজ করেছেন, বহু জায়গায় গিয়েছেন, উত্তরবঙ্গে গিয়ে গিয়ে হিন্দুদের সুরক্ষার কাজ করেছেন, এমনকি নিজে অ্যাটাকড হয়েছেন। এবং অজয় রায় আমার সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক দিনহাটার। আমি আসছি অজয়বাবু আপনার কাছে ছোট্ট একটা হিরণময় মহারাজের প্রতিক্রিয়া নেওয়ার পর। হিরণময় মহারাজ, আজকে উত্তরবঙ্গের জমি হস্তান্তর শুরু হয়ে গিয়েছে, এবার হিন্দুরা হয়তো সুরক্ষিত থাকবে, কারণ ওপার থেকে আর অনুপ্রবেশ হবে না। হিরণময় মহারাজ, 30 সেকেন্ডস। দেখুন, যেখানে অনুপ্রবেশকারীরা এতদিন ধরে তারা অবাধে কাঁটাতারের বেড়া পার হয়ে আসতেন, আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া অবাধে তাদেরকে জায়গা দিতেন। তার ব্যবস্থাপনায় আধার কার্ড হতো, তার ব্যবস্থাপনায় এখানকার নাম ঠিকানা, যেখানে আব্দুল গহ্বর এখানে তিনি হয়ে যেতেন রতন সাহা, প্রকাশ মাইতি। এমন আমি হাজারো উদাহরণ আমি নিজে দেখেছি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, আমি প্রচার করেছি। তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যা করতে চেয়েছিলেন তা এখন বাংলাদেশের জামাত দলের কিছু কিছু বক্তাদের বা যারা আমাদের এই সম্পূর্ণ ভারত বিরোধী কার্যাবলীর সঙ্গে যারা যুক্ত, তাদের কথাবার্তায় মাঝে মধ্যে বোঝা যায় যে আমাদের পশ্চিমবঙ্গটাকে কি করতে চাইছিলেন। তো আসলে লোভে এমনই একটা সাংঘাতিক পরিস্থিতির জায়গা দাঁড় করিয়েছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত হয়ে গিয়েছিল। পাকিস্তান বানিয়ে দিতেন। কি বড় লোভ, মানে লোভ কোথায় নিয়ে যেতে পারে, যেখানে একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ করে বলেছেন এই রাজ্যটাকে, এই দেশটাকে সুরক্ষিত রাখার কথা। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছি, তিনি এই গোটা রাজ্যটাকে গোল্লায় পাঠাচ্ছিলেন অনুপ্রবেশ ঘটিয়ে। আমি আবার আসছি হিরণময় মহারাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।